সন্দীপের বাড়িতে যেতে পারিনি তো কি হয়েছে, এবার মিট আপ হবে, মিট আপ করে ভিউজ কামাতে হবে। শুধু কি ভিউজই হবে নাকি দিদি ভাই? নাই টাকা তুলতে দেয়নি ওয়াইটি থেকে, মিট আপে যে এবার টাকা নেব হাতে হাতে, সেটা তো আর সোশ্যাল মিডিয়ার লোক দেখতে পাচ্ছে না। সন্দীপের বাড়িতে গেলে সন্দীপকে বেচা যেত, সন্দীপের মা বাবাকে বেচা যেত, কিষাণুর মুখটা বেচে ভিডিও করে টাকা ইনকাম হতো, তো কি হয়েছে সেটা ব্যাপার নয়। এখন সন্দীপের চরিত্র নিয়ে টানা হাজরা করছে, ও তো ওই রকমই, আগেও দেখেছো এখনও দেখেছো। কিন্তু একটা কথা, মিট আপ দেশদ্রোহীর মিট আপ হবে, খুব সাবধান। এই মিট আপে ভারতের নাগরিকরা যাবে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। মিট আপ মিট আপ মিট আপ 1 লাখ হলে মানুষে মিট আপ করে, সামান্য 64 সাবস্ক্রাইবার নিয়ে মিট আপ। 1 লাখ হলে মানুষে একটা সত্যি মিট আপ করে, একটা পার্টি করে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সামান্য এই কটাতে এত নিজেকে বেশি, ও বাবা বড় ইউটিউবার, বাবারই অনেক বড় ইউটিউবার, সেই যোগ্যতা আমাদের নেই বাবা, বিশাল বড়। এখানে যত বড় বড় ইউটিউবার আছে তারাও তুচ্ছ এই দেশদ্রোহীর কাছে। একটা কথা কিন্তু বলে রাখি, খুব সাবধান, এই দেশদ্রোহীর মিট আপে কারা কারা যাচ্ছ, কিন্তু তারাও এবার ফেসেছো, ঠিক আছে? এই মিট আপটা তো আমাদের ভারতের নাগরিককে নিয়ে হবে না। যারা একে সাপোর্ট করছে অ্যাকচুয়ালি তারা সবকটাই দেশদ্রোহী। যারা একে সাপোর্ট করে কিছুজন, তারা কিন্তু দেশদ্রোহী। না হলে কি করে দেশদ্রোহীকে সাপোর্ট করতে পারে? চোর চোরকে সাপোর্ট করে, ভালো মানুষ ভালো মানুষকেই সাপোর্ট করে, আর দেশদ্রোহী তো দেশদ্রোহীকেই সাপোর্ট করবে, তাই না? তাই এখানে বলছি একটা জিনিস কিন্তু জানা যাবে, এই মিট আপে যারা যারা থাকবে তাদের মুখটা চিনে নিতে পারবো ভারতের মধ্যে ঢুকে বসে আছে কোন কোন দেশদ্রোহীগুলো। একদিকে দেশদ্রোহী ভালোই কাজ করেছে, মিট আপটা করবে বলছে, ভালোই করছিস, দেশদ্রোহীগুলোকে বুঝতে পারবো। এই দেশদ্রোহীর সাথে যেই মিশবে সেই হয়ে যাবে দেশদ্রোহী। হ্যাঁ বন্ধুরা, কেননা অন্যায়কে তারা সাপোর্ট করছে, আর ভারতে বসে আছে জালিয়াতি সব কাগজপত্র করে। এবং তোমরাও এবার বলবে যে তোমরাও তোর সাথে মিশেছিলে না, তখন তো আমরা জানতাম না ওর কাগজপত্র জালিয়াতি করেছে, ও এখানকার নয়, এখান ভারতের বাসিন্দা নয়, আমরা তো এটা জানতাম না, ভারতের নাগরিক নয় ও, এটা আমরা জানতাম না। যখন আমরা জানতে পারলাম, আমরাও জানলাম, তোমাদের সামনেও প্রচার করলাম যে ভারতের নয়, এ দেশের মানে আমাদের ভারতে ঢুকে বসে আছে। না হলে আমাদের ভারতের নারীকে কেউ কাটাছেড়া করছে, আমার শত্রুপক্ষকেই করুক বা মিত্রপক্ষকেই করুক, আমি যদি ভারতের নাগরিক হয়ে থাকি আমি মেনে নেব? আমার ভারতের মহিলাকে অপমান করবে, ভারতকে যারা অপমান করছে, ভারতকে নষ্ট করে দেওয়ার জন্য, ভারতকে শেষ করে দেওয়ার জন্য যারা পাকিস্তানের সাথে হাত মিলিয়েছে, তাদেরকে ভাই বোন বলছে, তো এ তো ভারতের নাগরিক হতে পারে না, তাই না? ভারতের নাগরিক হতে গেলে তো শত্রুপক্ষ মিত্রপক্ষ দেখবে না, ভারতের মানুষকে কেউ বাজে ভাষায় কথা বলবে অন্য দেশ থেকে বসে বসে, ভারতের নাগরিক হয়ে ও প্রতিবাদ করবে না, সেখানে প্রতিবাদ করেনি, সেখানেও উস্কিয়ে গেছে, হ্যাঁ বাজে কথা বল বাজে কথা বল। দেশদ্রোহীর মিট আপে কে কে যাবে আমি দু চোখ দিয়া চাইয়া বৈশা থাকুম, সব কটারে নোটিশ করুম, এইগুলা হলো দেশদ্রোহী। মিট আপটা কইরা ভালোই করছস, বুঝলি রে দেশদ্রোহী। এবার আসি মেন কথায়। কথাটা হলো, পড়ল কথা হাটের মাঝে, যার কথা ঠিক তার গায়ে বাজে। কেন বলছি একটুখানি বুঝে দেখো তো, আমি কথাটা কি বলেছিলাম? আমি বলেছিলাম এই যে হাট ওয়াইটি, আমি দাদা ভাই বলছি বলে সবার রাগ হচ্ছে আমার ভালোবাসার মানুষদের, তো আমি তাকে বাজে কথাও বলতে চাই না, মানে যে যে নামগুলো দেওয়া হয়েছে এতদিন, চলো সেগুলো আমি আর বলতে চাই না, আমি হাট দাদা বলছি। এই হাট দাদা এবং এই ঘোড়ামুখী আর এই যে দেশদ্রোহীকে আমি বিশ্বাস করতে পারি না। কেন পারি না? আমি আগেও বলেছিলাম, আমি এখনো বলছি, এরা নিজেদের স্বার্থের জন্য এরা ফেলে দেওয়া থুতু চাটতে পারে, তাতে হাট দাদার রাগ হলো আর যাই হলো, আমি যার দিকে তাকাবো না। হ্যাঁ, কোনো সময় যদি বিপদে কেউ পড়ে, তাতে কে খারাপ কে ভালো মন্দ আমি দেখবো না, তখন একজোট বেঁধে তাকে বাঁচাবো। সত্যিকারে যদি কাউকে ফাঁসানো হয় বিনা কারণে, তাকে বাঁচাবো, এটা আমার নীতি। কিন্তু এই জায়গায় আমি আগেও দেখেছি ঘোড়ামুখীকে পচা ডিম পচা টমেটো ছোড়ার জন্য এই যে খ্যাকশিয়াল এবং ঝুনো নারকেল ডাক ফোগলা, ঠিক আছে, গুপ্তি বুড়ির সাথে হাত মিলিয়েছিল এই হাট দাদা, আমি দেখেছি। এবং যেখানে ওই 49 থেকে ডিম্পা হয়ে গেল, ঠিক আছে, গুপ্তি থেকে একদম অরিজিনাল নামে হয়ে গেল, তখনই আমি বুঝে গেছিলাম সেই সময়ও সেম জিনিস, ঘোড়ামুখী থেকে হয়ে গেল ডিম্পা, মানে ওর অরিজিনাল নাম হয়ে গেল, তারপরে গুপ্তিপুরি থেকে একদম অরিজিনাল নামে চলে এলো হাটের কাছে। তখন আমরা বুঝতে পারিনি ব্যাপারটা কি, কিন্তু এখন আমরা সেটা বুঝে গেছি। ও তখনও করেছিল ঘোড়ামুখীকে শাস্তা করার জন্য, এক কোণে ফেলে দেওয়ার জন্য এদের সাথে হাত মিলিয়েছিল। এবং মাঝখানে আবারও তোমরা দেখেছো 49 ঝুনো নারকেল এবং রেকর্ড ফাঁস করলো, সেগুলো আমরা দেখেছি। তারপরেও এখন হয়ে গেল ডিম্পা, এখন গুপ্তিদি হয়ে গেল, গুপ্তিদি নিয়ে এত কথা বললো। তারপরে কিমা থেকে অরিজিনাল নামে চলে এলো। এরা অ্যাকচুয়ালি নিজেদের পিঠ সোজা রাখতে পারে না, কারণ এই হাটকে সত্যি কথা বলছি একটা টাইম খুব ভালোবাসতাম, একে যদি কেউ কিছু বলতো ছেড়ে দিতাম না। হ্যাঁ, এটাও সত্যি কথা, উনিও মানে ও আমাদের হয়ে প্রতিবাদ করেছে, কিন্তু আমরা ধরিত্রীর থেকে বেশি প্রতিবাদ নিজের, তো যাই হোক বললে বড় কথা হয়ে যাবে, নিজের স্বার্থ ছাড়া এখানে কিছুই কেউ কারণ নয়, সেটা আমি বুঝে গেছি। কিন্তু আমি আর ধরিত্রী ঠিক সেই জায়গাতেই ছিলাম, সেই যে মিট আপ রেখেছিল সেই মিট আপে হয়তো আমি আর ধরিত্রীও যেতাম, কিন্তু যখন দেখলাম পচা ডিম পচা টমেটো ছুটতে যাবে না, কারণ জন্মদিনের দিন যে পরম শত্রু হলেও তাকে পচা ডিম পচা টমেটো ছুটতে যাবো না। তারপরে আরও একটা জিনিস আমি আর ধরিত্রী ভেবে দেখেছি, যে ফেলে দেওয়া থুতু চাটছে তাদেরকে কি দরকার। আমি একটা জিনিস এই হাটের মধ্যে দেখেছি,
যখন এই হার্টের এগেনস্টে মানে এগেনস্টে যে থাকে, মানে হার্ট যাকে নিয়ে বাজে কথা বলে, সেই ব্যক্তিকে নিয়ে যদি 10 জনও বাজে কথা বলে, সেই 10 জন যদি হার্টের শত্রু হয়ে থাকে, তো দেখছে যে আমার শত্রুকে বা আচ্ছা করে দিচ্ছে, তখন হার্ট সেই মানে সেই শত্রুর কথা ভুলে যে তাদের সাথে হাত মিলিয়ে নেয় না, একজনকে কোণঠাসা করতে হবে। তো সেই জায়গা থেকে এরা যে দোগলা, আমি পরিষ্কার বলে দিলাম, এরা দোগলা, এদেরকে কেউ বিশ্বাস করবে না। হাত জড়ো করে বলছে সোশ্যাল মিডিয়াতে, এদেরকে কেউ বিশ্বাস করবে না। এরা হলো অ্যাকচুয়ালি কখন কার থাকে এরা নিজেরাই জানে না, নিজেরাই জানে না। এই যে দেশদ্রোহী, ঠিক আছে, দেশদ্রোহী আমি বলছি তো, আমি জোর গলায় বলছি, এই দেশদ্রোহী তার বউকে নোংরা কথা বলিয়েছে, ওই দেশের অসভ্য ছোট লোক একটা ইতরকে দিয়ে বসিয়েছে হাটের বউকে। না দেখো, সেটা ভুল করে ফেলেছে, হাটেরও দোষ আছে, সে জায়গাটা কাটেনি, কিন্তু ঠিক আছে, কিন্তু যা না তা কথা বলিয়েছে হাটের বউকে। এই যে দেশদ্রোহী, এই যে দেশদ্রোহী বলিয়েছে ওই যে অসভ্য জারসকে দিয়ে, ঠিক আছে, বলিয়েছে ওই দেশে বসে বসে আমাদের ভারতের মেয়ে, হাটের বউ তো আমাদের ভারতের, তো তাকে নিয়ে বাজে কথা বলতে ছাড়েনি। তারপরেও এই দেশদ্রোহীকে কি করে হাট দিদি বলে, এটা আমার একটু সন্দেহ আছে। এখন বলবো তোমার হিংসা হচ্ছে না, হিংসা নয়, হিংসা নয়, যে নোংরা সে নোংরা, তাকে কি করে দিদি বলতে পারে, এটাই আমি ভাবছি। আমাদের ভারতের মহিলাকে, হাট তো আমাদের ভারতের, সে তো আর দেশদ্রোহী নয়, আমাদের ভারতের মহিলাকে, তারও স্ত্রী থাকছে তার মাঝখানে, তার স্ত্রীকেও কিন্তু ছাড়েনি, তারপরেও তার সাথে কি করে দিদি বলে, তার হয়ে কথা ছাড়ো, ওটা বুঝতেই পারছি কি করতে চাইছে না চাইছে, সেটা তো পরে দিদিভাই সবটাই ক্লিয়ার করবে, এখানে আমি কিছু বলবো না, আমি শুধু এটুকুই তোমাদেরকে বললাম। এরপরেও কি করে দিদি বলে হাট আমি জানি না। আমাকে একজনে এসে বলেছো কমেন্টে যে দেখো তুমি হয়তো ভুল ভাবছো, হাট কখনোই কিমাকে ইয়ে করবে না, কিন্তু কিমাকে অমনি করবে না, তাহলে দিদি কেন বলছে? হ্যাঁ, দিদিটা কি করে এলো? হ্যাঁ, এটাই হলো পাত্র। খ্যাকশিয়াল থেকে 49 থেকে ডিম্পা কি করে এলো, মানে অরিজিনাল নামে কি করে এলো? তারপরে ঝুনো নারকেল থেকে গুপ্তি মানে অরিজিনাল দিদি বলে কি করে হাট বলছে? অ্যাকচুয়ালি এদের চরিত্রটা একদম খারাপ। এই যে ঘোরামুখী, কম নোংরা, এই যে ফ্ল্যাটে যাওয়ার নাটকটা করলো, ঠিক আছে, আবার সে শ্বশুর বাড়িতেই যাবে, ঠিক আছে, মানুষকে বোকা বানালো। ওদের মতো মানুষকে তোমরা দেখো কেন? সব থেকে বড় ব্যাপার, এদেরকে বিশ্বাস করো কেন? এই যে ঘোরামুখী, যখন আত্মে ঘা লেগেছে তখন হাট খারাপ হয়ে গেল, মানে হাট দাদা খুব খারাপ হয়ে গেল। কি করে? প্রত্যেকটা মেয়েকে কাটাছেড়া করে। যখন হাট কাটাছেড়া করছিল, যখন সবাই এক হয়েছিল, তুই কেন এক হয়েছিলি? তখন হাটের হাত ধরেছিলিস কেন? ও যখন নিজের দিকে আঙুলটা উঠলো, যখন তোর চরিত্র নিয়ে হাট কথা বললো, তখন খুব জন্মের পরিচয় নেই, বংশের পরিচয় নেই বলে হাটকে জানা তাই বললো। এরা হলো এরকমই, তাই এদের থেকে সাবধান থেকো। 3টে মানুষ থেকে সাবধান থেকো ওয়াইটি। এক হলো হাট, এক হলো ঘোরামুখী, এক হলো কিমা দেশদ্রোহী। এই 3টে থেকে তোমরা সত্যি বলছি দূরে থেকো। এই 3টে কখন কোন দিকে, আমি ভেবেছিলাম, সত্যি বলছি, হাট ভালো হয়ে গেছে, আমি ভেবেছিলাম যে না যাক, ও এখন ভালো হয়ে গেছে, সঠিক প্রতিবাদ করবে, আমাদের ভারতের নাগরিক হয়ে আমাদের যেটা করার সেটা তো আমরা করবো। কিন্তু এটা ভাবিনি যার বউকে কাটাছেড়া করালো ওই দেশ থেকে বসিয়ে, এই দিদি, এই যে যাকে দিদি বলছে, এই দেশদ্রোহী করালো, তাকে দিদি বলছে। ও মাই গড, সত্যি। আর একটা কথা কি জানো তো, অন্যের দিকে আঙুল তুললে আঙুলটা নিজের দিকেও আসে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। তাই আমি সবসময় না কথাবার্তা বুঝে শুনেই বলি। আমাকে যে বলেছো কথাবার্তা বুঝে শুনে বলো না, হ্যাঁ আমি বুঝে শুনেই কথা বলি, আমি যেটুকু বলার আমি সেটুকুই বলি। এই যে এতগুলো কথা বললো দেশদ্রোহী, এই ছেলের কাছে মেয়ে পাঠায়, মেয়ের কাছে ছেলে পাঠায়, এখানে নারী পাচার হয়, কটাও প্রমাণ দিতে পারলো? ও তা বলে দিয়ে তো চুপ করে গেল, কিন্তু ও ভাবছে না যে ওর কি পরিণতি হতে চলেছে পরে, কিন্তু প্রমাণ ওকে দিতে হবে। এইটুকু তোমাদেরকে আমি বলে দিলাম, ওকে প্রত্যেকটার প্রমাণ ওকে দিতে হবে, ও যে যেই কথাগুলো বলেছে। আর একটা জিনিস মনে রাখিস, গাছে তুলে মই কেড়ে নেওয়ার মতো অবস্থা তোর সাথে হবে, হবে দেশদ্রোহী, তোর তো হবেই। ভগবান বলে কিছু আছে, তার ফল কিন্তু তুই ভোগ করছিস। ভগবান সত্যি আছে, ছেলে থাকতে তোর ছেলে তোর কাছে থাকে না, তোর মেয়েও তোকে ঠিক করে পচে না, তোর স্বামীও তোকে ঠিক করে পাত্তা দেয় না। যদি তোর স্বামী তোকে ভালোবাসতো আর তুই যদি স্বামীকে ভালোবাসিস, তাহলে তোর স্বামী মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পরে সুস্থ হলে আবার মালকে যদি না হয় বেসামাল কি করে বোতল ধরে ফেলছে। এই তো হলো তোদের ভালোবাসা। তারপরে স্বামী সোহাগী তুই এত দেখাস, তারপরেও তুই কি করে কাজলকে ধরতে পারিস? তোর স্বামীর প্রতি যদি এত ভালোবাসা থাকে, এটার কিছু উত্তর আছে তোর কাছে? তোরা হলো সবকটাই নোংরা, ভগবান তার বিচার দিচ্ছে। চলো পরে কথা হচ্ছে, বাকিটা যদি আমি লাইভে আজকে আসি, অবশ্যই আমার রোস্টার সময় আমি লাইভে আসবো, তারপর যদি আমি লাইভে আসি তাহলে আমি বাকি কথা লাইভেই বলবো। চলো ভিডিওটা আপাতত এইটুকুই থাক, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ।